আল্লাহ শুকর আদায় করি, আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই হাফিজা মাদ্রাসা ও এতিমখানার ইসলামী সম্মেলনে 20তম সম্মেলনে আসার তৌফিক দান করছেন, যাকে বলা হয় 20তম বার্ষিক ফাতিহা শরীফ। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। দোয়া নিতে এখানে কোরআনের বাগান আছে। কিসের বাগান আছে? কোরআনের বাগান আছে, নবীর প্রেম আছে, অলিগণের প্রেম আছে। এখানে আসলে অলি আল্লাহ গণের সহবত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সুতরাং এই মজলিসে আমরা যেহেতু এসেতে পেরেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করব ইনশাআল্লাহ। আর অনেক উলামায়ে কেরাম আজকে এখানে অপেক্ষমান আছেন, ধারাবাহিকভাবে সারা রাত ওয়াজ হবে। আগামীকাল সকালবেলা আখিরি মুনাজাত হবে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা একটু জিকির করি প্রত্যেকেই মিলে একসাথে সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 মিনিট করব ইসমে জাত, 2 মিনিট ইসমে জাত। যে জিকির সব তরিকায় চলে, প্রত্যেক তরিকার নিজস্ব নিয়মে একটা ওজিফা আছে, আছে না? প্রত্যেক তরিকাতে নিজস্ব নিয়মে একটা ওজিফা আছে, প্রত্যেক তরিকাতে জিকির আছে, কিন্তু সিস্টেমের মধ্যে চেঞ্জ থাকতে পারে, ঠিক কিনা? যেই সব তরিকার মধ্যে নামাজ আছে, হারাম হালাল বাস বিচার আছে, এবং নারী পুরুষের মধ্যে পর্দা আছে, সেই সব তরিকা হচ্ছে হক তরিকা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা একটু 2 মিনিট জিকির করবো, ইসমে জাতের জিকির প্রত্যেকে করবেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ। বেলা গেলে সন্ধ্যা হলে, বেলা গেলে দিন পড়ালে, পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ। নবীর তরিকা নামাজ রোজা, নবীর তরিকা নামাজ রোজা, পথের সম্বল করিয়া সামনে চলে রে ও বুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ আল্লাহ। আল্লাহ বিনে ও পায় নাই রে, রাসূল বিনে গতি নাই রে, দেখো মন রে বাবিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে
डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 নবীর তরিকা নামাজ রোজা নবীর তরিকা নামাজ রোজা পৌতের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মনে রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিন ও পায় নাই রে রাসূল বিন গতি নাই রে মুর্শিদ ছাড়া উপায় নাই রে দেখো মনরে বাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পৌতের সম্বল করিয়া আল্লাহ বিন ও পায় নাই রে আল্লাহ বিন ও পায় নাই রে রাসূল বিন গতি নাই রে মুর্শিদ ছাড়া উপায় নাই রে দেখো মনরে বাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 Allah 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 চলো Allah Allah চল مرحبا الله 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 সাদের জীবন হেলাই হেলাই পার হইতে লাগিল সাধন বুঝন করু ভক্তি কিছুই নাই হইল রং তামাশাই দিন কাটাইলি রং তামাশাই দিন কাটাইলি মায়া জালে পড়িয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া ও মত পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলেন না একবার মারহাবা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লে শানহু কবুল করুন আমাদের আজকের উপস্থিতি সকলে বলেন আমিন আমিন
কয়েক মিনিট কথা বলবো, মাত্র কয়েক মিনিট সময় আসেনি। জিকির আলহামদুলিল্লাহ। তাহলে জিকির আমরা করতে আসছি, জিকির দেখতে আসছি কারা? যারা দেখতে আসছেন তারা একটু হাত দেখান। তো হুশ দেখায় আছে, বোঝা গেল যে আমরা দেখায় আসি না, আমরা জিকির করতে আসছি, দোয়া নিতে আসছি, ঠিক কিনা? আর এখানে তো কন্টিনিউ জিকির হয়, কোরআন শরীফ পাঠ করা এটাও জিকির। সুবহানাল্লাহ বলেন না? কোরআন শরীফ পাঠ করা কি জিকির? নামাজও আল্লাহ স্মরণের জিকির, তবে আল্লাহর হুকুম এটা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? দুরূদ শরীফও জিকির, দান দক্ষিণা সদকা খয়রাত এটাও জিকির, আর আল্লাহর নামের জিকিরও জিকির। জিকির হচ্ছে প্রধানত দুই জাতের জিকির, খেয়াল করেন। এক জিকিরকে বলা হয় জিকিরে জলি, আরেক জিকিরকে বলা হয় জিকিরে খফি। জিকিরে জলি হচ্ছে ওই জিকির, যেই জিকির আওয়াজ করে করা হয়, যিনি করে তিনিও শুনে আর যারা আশেপাশে তারাও শুনে। যিনি জিকির করে তিনি শুনে, আশেপাশে তারাও শুনে, তারাও জিকিরে শরিক হয়। আওয়াজ করে জিকির করা, এটার নাম কি বলেন তো? জিকিরে জলি। এটার নাম কি? জিকিরে জলি। আরেকটা জিকির হচ্ছে জিকিরে খফি। এটা মনে মনে জিকির করা, আস্তে আস্তে জিকির করা, অথচ যার যে মুর্শিদ আছেন, হক্কানি সিলসিলার মুর্শিদের পক্ষ থেকে যেভাবে সবক দেওয়া হয়, তালিম দেওয়া হয়, সেইভাবে জিকির করা, এটাও অপরিহার্য, গুরুত্বপূর্ণ। একটা জিকিরে জলি, একটা জিকিরে খফি। আরেকটা জিকির আছে যাকে বলা হয় জিকিরে বদনি। সুবহানাল্লাহ বলেন না? জিকিরে কি বলেন তো? জিকিরে বদনি। অনেক মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা করেছেন এইভাবে: বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এক পর্যায়ে আর একটা জিকির হচ্ছে জিকিরে বদনি। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা ওলি আল্লাহ হয়ে যায়, যারা সালেক হয়ে যায়, যারা বাকাবিল্লার দরজায় পৌঁছে যায়, তাদের পুরা বডিটার মধ্যে যতটা লতিফা আছে, প্রত্যেকটা লতিফার থেকে আল্লাহর জিকির চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ছোট্ট একটা দেহের মধ্যে 33 কোটি মুখ রয়েছে, 33 কোটি লতিফা রয়েছে। প্রত্যেকটা লতিফার থেকে আল্লাহর জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার বলেন না? এই জন্য মাঝে মধ্যে ট্রেনিং এর জন্য আমরা একটু জোরে জোরে জিকির করি, ঠিক কিনা? ট্রেনিং এর জন্য, শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আল্লাহ কোরআনে জিকিরের ব্যাপারে বলেছেন, আস্তের জন্য আল্লাহ কোনো আদেশ করেন নাই। আল্লাহ বলেছেন আস্তের জায়গায় আস্তে, জোরের জায়গায় জোরে আমরা করব। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা যিকরান কাসীরা উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও
ওয়াসিলা। আল্লাহু আকবার। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহকে ভয় করো আর যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো, আমার জিকির করো। এই জায়গার মধ্যে ব্যাখ্যায় অনেক কিছু রয়ে গেছে। ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, সকালে সন্ধ্যায় যখন যেখানে, গভীর রাতে গভীর রজনীতে যখন যেখানে থাকো তোমরা আমার স্মরণ রাখো। এক সেকেন্ডের জন্য তোমরা আমার স্মরণ থেকে গাফেল হইও না, কারণ আমি আল্লাহ তোমার সাথেই আছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কার সাথে আছেন? কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ বলতেছেন, আমি তো মুমিনের কলবের মধ্যে আছি। মুমিনের বান্দার কলব হচ্ছে আমি আল্লাহর আরশ। আমার আল্লাহ আলো বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, এ বান্দিরা, তোমরা আমি আল্লাহকে তালাশ করো না, তাই তোমরা পাও না। নিশ্চয় তালাশি বান্দার কলবের জানালা দিয়ে আমি মাবুদ মওলা দেখা দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহরা আল্লাহকে দেখতে পারেন। এই দেখার মধ্যে জাত আছে, সিস্টেম আছে। যেমন আমরা নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে মেরাজ হইয়া যায়, আল্লাহর দিদার হইয়া যায় মুমিনের। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের দিদার হয়ে যায়। মুমিন বান্দা যখন নামাজ দাঁড়ায়, মুমিন বান্দা যখন নামাজ পড়ে, দুনিয়ার কোনো দিকে তার মন যাবে না, তার খেয়াল যাবে না। তার খেয়াল একমাত্র তার স্রষ্টা তার সামনে। তুমি কাকে সিজদা করো? তুমি তোমার প্রভুকে দেখে সিজদা করো। এই জন্যে আমরা প্রকৃতপক্ষে যদি নামাজ শিখতে হয়, আল্লাহকে পেতে হয়, তাহলে তাসাউফপন্থী কোনো বুজুর্গানে দিনের নিকটে আমাদেরকে যেতে হবে। তাসাউফপন্থী ব্যতীত প্রকৃত নামাজ শিখা যাবে না, আল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহকে সাগরের নিচেও পাওয়া যায়, আল্লাহকে মহাকাশেও পাওয়া যায়, আল্লাহকে বৃক্ষের মধ্যে বৃক্ষে থাকে না আপনি পাওয়া যাবে, আপনি সমুদ্রের নিচে, উপরে, পাহাড়ে, পর্বতে, গুহায়, গহ্বরে, যেখানেই আপনি থাকেন না কেন আল্লাহ আছেন সেখানে। নাই না আছেন? নাই না আছেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। এই জন্যে মুসা আলাইহিস সালামের 40টা বছর কথা বলছেন আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে। সুবহানাল্লাহ বলেন না? 40 বছর কথা বলছেন। এক সময় মুসা আলাইহিস সালামের ইচ্ছা হলো, ইয়া আল্লাহ, আমি যার সাথে কথা বলছি নিশ্চয় তেনার মুখ আছে, না থাকলে কেমনে কথা বলেন? কান আছে, না হইলে আমার কথা কেমনে শুনেন? কথা ঠিক কিনা? যার সাথে কথা বলতেছেন আপনি, আমি টেলিফোনে মোবাইলে কথা বলি, দেখি না, কিন্তু তার কান আছে না নাই? তার কান আছে না নাই? তার কান আছে, আর নইলে সে আমার কথা শুনতো না। তার চক্ষু আছে, না হইলে সে দেখতো না। তার জবান আছে, না হইলে সে কথা বলতে পারতো না। তিনি ইচ্ছা করলেন, ইয়া আল্লাহ, আমি তো 40টা বছর সিনাই পর্বতে আপনার সাথে আমি কথা বললাম। হে প্রভু, আমার মনে চায় আমি আপনাকে একটিবার দেখতে, আমার খুব ইচ্ছা হয়েছে, আমি আপনাকে দেখতে চাই। আবার আল্লাহ বলে, আল্লাহ এই কথা বলেন নাই যে মুসা আমি কথা বলতে পারি না, বলেন নাই। আমি দেখা দিতে পারি না, বলেন নাই। আমি শুনি না, বলেন নাই। তিনি বলছেন, মুসা আমি তোমার সাথে দেখা দিতে পারবো না, কারণ হে মুসা
তোমার আগে পৃথিবীতে আরো অনেক নবী আসছেন। আদম আলাইহিস সালাম আমাকে দেখতে চেয়েছেন, আমি দেখা দেইনি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে দেখতে চেয়েছেন, আমি দেখা দেইনি। দাউদ আলাইহিস সালাম আমাকে দেখতে চেয়েছেন, আমি দেখা দেইনি। মুসা কালিমুল্লাহ, অনেক পয়গম্বর আমি স্রষ্টাকে দেখার জন্য আরজি করেছেন, আমি দেখা দেইনি রে মুসা। কারণ সব নবীরা আমি আল্লাহকে দেখতে চাই, আর আমি আল্লাহ একজন নবীকে দেখতে চাই। যেরকম সুবহানাল্লাহ। সব নবীরা আমি আল্লাহকে দেখতে চাই রে মুসা, আর আমি আল্লাহ একজন নবীকে দেখতে চাই। ওই নবীকে আমি না দেখা পর্যন্ত তুমি মুসা আমি আল্লাহকে দেখতে পারবে না, কোন নবী আমাকে দেখবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যে আমার আল্লাহ আমার নবীকে ডেকে মেরাজ রজনীতে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম এলা মাকানে নিয়েছিলেন, যেখানে এক বন্ধুর সাথে সাক্ষাৎ করেছেন। লা মুকান, যেখানে জিবরাইল যাইতে পারে না, মিকাইল যাইতে পারে না, ইসরাফিল যাইতে পারে না, আজরাইল যাইতে পারে না। যেই সংরক্ষিত এলাকা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত, এই জায়গা শুধুমাত্র আমার নবী অতিক্রম করেছেন, আর কোন ফেরেশতা যাইতে পারে নাই। আমার নবী বলছিলেন, জিবরাইল রে তুমি যখন যাইবা না আমি কেমনে যাইব রে জিবরাইল? তুমি তো বাইতুল্লাহ শরীফ থেকে আমাকে সঙ্গে করে নিয়ে আসছো রে জিবরাইল। তুমি সামনে ছিলা, আমার পিছনে মিকাইল ছিলেন, এবং আমার গদি ধরেছিলেন ইসরাফিল ফেরেশতা। ও জিবরিল তুমি যাইতে পারবা না, তাহলে এই জায়গাটুকু আমি কেমনে যাইব? কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস তুমি সাথে ছিলা, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশে তুমি আমার সঙ্গে ছিলা, দ্বিতীয় আকাশে ছিলা, তৃতীয় আকাশে ছিলা, চতুর্থ আকাশে, পঞ্চম আকাশে, ষষ্ঠ আকাশে এবং সপ্তম আকাশে বাইতুল মামুর অতিক্রম করে জিবরাইল তুমি আমাকে সিদরাতুল মুনতাহায় নিয়ে এসেছো, এই সীমান্ত এলাকায় নিয়ে এসছো। এখন আমি কিভাবে যাব আমার স্রষ্টার কাছে? কারণ আমি তো রাস্তা চিনিয়া আজকে আসি নাই, আজকে জিবরাইল আমাকে চিনাইয়া নেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইলের পাওয়ার এখন পর্যন্ত এই জায়গা পর্যন্ত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আর ওই পর্দার ভিতরে যাওয়ার অনুমতি আমি জিবরাইলের নাই। কারণ গো নবী, আল্লাহ আপনাকে যেই নূর দিয়া তৈরি করেছেন, এমন পাওয়ারফুল নূর দিয়া তৈরি করেছেন, আমি যদি আপনার সঙ্গে ভিতরে প্রবেশ করি, আমি জিবরাইলের পাখা জ্বলে পুরো সারকার হইয়া যাবে। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা স্পেশাল নূরের জ্যোতি দিয়া সৃষ্টি করেছেন, ওই নবীর নূর থেকে অংশ দিয়ে আমি জিবরাইলকে তৈরি করেছেন। রে জিবরিল আলাইহিস সালাম কি আমার নবী জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনি ছাড়া ওখানে আমি যাইতে পারবো না, আমাকে বিদায় দিয়া দেন। ওই সময় আমার নবী ভিতরে প্রবেশ করলেন। রাফুত নামক একটি সোয়ার, এই সোয়ারে উঠে নবী প্রবেশ করলেন। আমার আল্লাহর আরশ থেকে আওয়াজ আসলো, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদনু মিন্নি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার কাছে আসেন, আমার কাছে আসেন রে মুহাম্মদ, আপনার জন্য আমার আরশ অপেক্ষমান রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى ثم دنا فتدلى বন্ধু সাথে মিলিত হয়েছিলেন। এই জন্য আশেক বলেন, নূর সে নূর মিল গিয়া হায় ওয়াস্তা মে পর্দা নেহি, ये मिलन है मुहिब्बुन ওই বিচারা দেখলি মগর নূরুন আলা নূর। বলেন নূরুন আলা নূর,
নূরুন আলা নূর জাতা আলা পাকায় সাল্লি আলা মুহাম্মদ বশর মে আয়া হায় মগর নূরুন আলা নূর। মারহাবা বলেন না, মারহাবা বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন, এ মুসা কালিমুল্লাহ, সুতরাং আপনি আমাকে দেখতে চেয়েছেন, সম্ভব না। আমি আল্লাহ ওই নবীকে দেখব, তারপরে আমি কাকে দেখা দিব না দেখব সেটা পরের ব্যাপার। এ মুসা নবী, তারপরে যদি তুমি আমাকে দেখতে চাও, ওই নবীর চেহারার দিকে তাকাইবে, আমি আল্লাহকে দেখার স্বাদ তোমার মিটে যাবে। আল্লাহু আকবার। কয়েক মিনিট বলিয়া শেষ করে দিব। একটা কথা বলবো, মুসা আলাইহিস সালাম আমার নবীকে ফেরত পাঠাইছিলেন নামাজ কমাইয়া আনার জন্য। কি জন্যে? কিসের জন্যে? আমরা যে নামাজ পাইছি 5 ওয়াক্ত, আল্লাহর হুকুম হয়েছিল কত ওয়াক্ত? কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে কমতে কমতে হয়েছে কত? কত? 5। এটার আমি একটু ব্যাখ্যা দিব, এরপরে দোয়া করিলি। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। জোরে জোরে সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদ। অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি? আমি আর এক ধরনের 5-7 মিনিট কথা বলবো। সিলসিলা, বদরপুর সিলসিলা, হক সিলসিলা, ঠিক কিনা বলেন? হক সিলসিলা। এইসব সিলসিলার বুজুর্গানে দিনের অনেক মেহনত আছে, আর এদের মাধ্যমে ভারতবর্ষে আমার নবীর প্রেম জাগ্রত হয়েছে। ঠিক কিনা বলেন? নবীর প্রেম আমরা চাইনি? নবীর প্রেম চাইনি? নবীর ভালোবাসা চাইনি? কারা চান দেখি? হাত দেখান, হাত দেখান, হাত দেখান দেখি। মাশাআল্লাহ, আমার সাথে বলেন, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি শিখিবি রে মন, সব ছেড়ে চল মদিনায় আমার, জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। ও যার দেখলে সবই পাগল হবি। মদিনার পশুরা আবার নবীকে দেখে বিলাপ করে কেঁদে দিছে। জঙ্গলের পশুরা আমার নবীকে দেখে কত পশু পাখি ঈমান এনেছে, কত জিন ঈমান এনেছে। যার চেহারার মধ্যে মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে দেখেছিলেন, সুবহানাল্লাহ বলেন না? ও যারা দেখলে সবই পাগল হবি, ও যারা দেখলে সবই পাগল হবি, কাঁদবে বসে নিরালায় আমার, জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। বলেন, প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায় আমার, দয়াল নবী যেই দেশে ঘুমায়। বাবারা আমার, অসংখ্য প্রমাণাতি রয়েছে। জঙ্গলের পশু হরিণী আমার নবীর কলিমা পড়েছে, পাহাড়ের সর্প আমার নবীর কলিমা পড়েছে। বাবারে, সাগরের মাছ আমার নবীর কলিমা পড়েছে। আমার নবীকে পাথরে ভালোবেসেছে, গাছে ভালোবেসেছে, মাছে ভালোবেসেছে, পশু পাখিরা আমার নবীকে ভালোবেসেছে। আমার নবী বলছেন, আমার উম্মতেরা যারা আমাকে ভালোবাসবে, কাল ময়দানে মাশরে আমি আল্লাহ নবী তাদের জন্য শাফায়াত করিব। সুবহানাল্লাহ।
নবী শাফাত চাইনি আমরা? কারা চাই? কারা চাই? ওজার দেখলে সবই পাগল হবি, ওজার দেখলে সবই পাগল হবি, কাঁদবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে গোমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে গোমায়। প্রেম যদি শিখিবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার নূরের নবী যেই দেশে গোমায়, আমার দয়াল নবী যেই দেশে গোমায়। বলেন মারহাবা। মুসা নবী ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছেন, আমার নবী সাক্ষাৎ করে মাওলার দরবার থেকে ফিরতেছিলেন। মুসা নবী জিকে এলেন, ওগো রহমতুন নবী, বরকতের নবী, আমি মুসা নবী জীবনে কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমার দেখার বড় শখ ছিল, নবী গো আমার সেই আশা পূর্ণ হয় নাই, বোধহয় আজকে আমার সেই আশা পূর্ণ হতে চলেছে। ওগো নবী আপনি বলেন তো আপনার উম্মতের জন্য কি নিয়ে আসছেন? উত্তরে বললেন, এ নবী মুসা কালিমুল্লাহ, আমি আমার উম্মতের জন্য মাওলার পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আমার উম্মতেরা এই 50 ওয়াক্তের নামাজ পড়বে, তার বিনিময়ে আমার আল্লাহ খুশি হইয়া যাবে, আমি নবী রাজি থাকবো, কাল ময়দানে মাশরে ওরা জান্নাতে চলে যাবে। মুসা নবী বলেন, ওগো রহমতের নবী, বরকতের নবী, আপনার কথা শুনলাম খুবই ভালো, কিন্তু আমি তো নবুয়তি করেছি। এই পৃথিবীতে আপনার পূর্বে 1650 বছর পূর্বে পৃথিবীতে আমি নবুয়তি করেছিলাম। আমি জানি উম্মত বড় কঠিন, উম্মত বড় ঠেডা, আপনার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, ওরা সময় পাবে না, ওদের হায়াত আরো কম থাকবে। নবী গো আমি অনুরোধ করি আপনার উম্মতের জন্য নামাজটা আরেকটু কনসিডার কইরা আনেন, কমাইয়া নিয়ে আসেন। আমার নবী বলে, রে কালিমুল্লাহ, আপনি তো উলুল আযম পয়গম্বরের মধ্যে অন্যতম কিতাব প্রাপ্ত নবী মুসা কালিমুল্লাহ, ঠিক আছে, আপনার পরামর্শে মাওলার দরবারে আবার গেলাম। আমার নবী আবার গেলেন, অটোমেটিক দরজা খুলে গেল, পর্দা উঠে গেল। সুবহানাল্লাহ বলেন না? কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিবুল্লাহ, আবার আসছেন, আমার আরো খুশি হইয়া গেল। নবী গো নতুন কোন খবর নিয়ে আসছেন নাকি? নবীজি বলেন, আয় আল্লাহ, আমার সিনিয়র একজন নবী আমাকে পেয়ে পরামর্শ দিয়েছিলেন, আমার উম্মতেরা 50 ওয়াক্তের নামাজ পড়বে না, একটু কনসিডার করেন, কমাইয়া দেন। আমার আল্লাহ বলেন, হাবিব ঠিক আছে, আমি কমাইয়ে দিলাম, 50-এর জায়গায় আমি 45 ওয়াক্ত করে দিলাম। নবী আমার খুশি হইলেন, 5 ওয়াক্ত কম পেয়ে চলে আসলেন। আবার মুসা নবীর লোকে দেখা হইল। মুসা নবী বলেন, ওগো দয়াল নবী, এইবারে কি হুকুম নিয়ে আসছেন? এ কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত কমাইয়া 45 ওয়াক্ত করে দিয়েছে। মুসা নবী একটু মুস্কি হাসি দিয়া বলেন, ওগো রহমতের নবী, আপনার উম্মতরা 5 ওয়াক্ত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমি আপনার কাছে অনুরোধ করি, কষ্ট করে আবার যান, আরেকটু কমাইয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, পর্দা উঠে গেল, ভিতরে প্রবেশ করলেন। আমার আল্লাহ বলেন, ওগো নবী, রহমতের নবী, বরকতের নবী, বলেন কি জন্য আবার আসছেন? আয় আল্লাহ, আপনার কথা আমি মেনেছি, আর একটু কনসিডার করেন, আমার উম্মতেরা 45 ওয়াক্ত পারবে না, একটু কমাইয়া দেন। আমার আল্লাহ বলেন, হাবিবুল্লাহ আমার বন্ধু, আমি আরো 5 ওয়াক্ত কমাইয়া 40 ওয়াক্ত করে দিলাম। এইবার আমার নবী মুস্কি হাসি দিয়া চলে আসতেছেন। আবার মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, আমার নবীকে দেখে আমার নবীর কপালের মধ্যে চুমু দিলেন মুসা নবী।
দিয়ে বলেন, নবী গো, আবার আমি অনুরোধ করি আপনাকে, আপনার উম্মত যারা হবে ওদের হায়াত কম থাকবে, ওরা কর্মব্যস্ত থাকবে, সময় পাবে না, 40 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারবে না। কারণ আমার কওম বনি ইসরাইলে একদিন মাত্র রাতে নামাজ ছিল, ওই নামাজটাও তারা ঠিক মতো পড়তে পারে নাই। ওগো রহমতের নবী, কষ্ট করে আবার যান। আমার নবী আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে কমাইতে কমাইতে সর্বশেষ আসছেন 10 ওয়াক্ত নামাজের মধ্যে। মুসা নবী বলেন, ওগো রহমতের নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমিও কিতাবের মালিক ছিলাম, আমার কিতাবের নাম ছিল তাওরাত। ওগো নবী, আমি বনি ইসরাইলের পরিচালনা করেছি, আমি জানি ওরা বড় টেডা, আপনার উম্মতেরা 10 ওয়াক্ত পারবে না। ওগো নবী, আবার আপনি মেহেরবানি করে যান, আপনার আল্লাহকে বলে আরো কমাইয়া আনেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী আবার গেলেন, আমার আল্লাহ বলেন, হাবিব বলেন দেখি কি করতে হবে। আমার নবী বলেন, আয় আল্লাহ, আমার উম্মতেরা 10 ওয়াক্ত পারবে না, আর একটু কমাইয়া দেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে আরো 5 কমাই দিলাম, আপনার উম্মতের জন্য প্রতিদিনে 5 ওয়াক্তের নামাজ নিয়ে যান। আমার নবী তখন খুশি হইয়া আবার ফিরত আসছেন। মুসা নবী জিগাইলেন, ওগো রহমতের নবী, বরকতের নবী, হাবিবুল্লাহ, আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? নবীজি উত্তরে বলেন, ওগো কালিমুল্লাহ, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 45 ওয়াক্ত ক্ষমা করেছেন। মুসা নবী বলে, ওগো রহমতের নবী, আমার মনে হয় আপনার উম্মতেরা 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে পারবে না, কারণ আমার কওমেরা 1 ওয়াক্ত পারে না ঠিক মতো পড়তে। আপনি মেহেরবানি করে আবার যাবেন না কি? আমার নবী বলেন, ওগো নবী মুসা কালিমুল্লাহ, আপনি সিনিয়র নবী, কিতাবের মালিক, আমি আমার আল্লাহকে আর বারবার যাইতে চাই না। আমার উম্মত যারা হবে, যারা আমাকে ভালোবাসবে, তারা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ পড়বে। আমি নবী খুশি হইয়া রাজি হইয়া আসছি। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার মুসা নবী দাঁড়িয়ে আছেন, আমার নবীও দাঁড়িয়ে আছেন। এবার মুসা নবী একটু মুস্কে হাসি দিলেন, ওগো রহমতের নবী, বরকতের নবী, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, এই জায়গার মধ্যে একটা হিকমত আমি করে ফেলেছি। নবী গো, আসলে বারবার আপনাকে পাঠানোর মধ্যে অন্য এক মত রয়েছে। আমি একবারে বলতে পারতাম, ওগো দয়াল নবী, আমি তো 40 বছর কথা বলেছি, আমি আমার স্রষ্টাকে দেখি নাই। যখন আরশ থেকে ফিরতে ছিলেন গো নবী, আমি আপনার চেহারার মধ্যে আমার প্রভুকে দেখতে পেয়েছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার চেহারা যতবার আমি দেখি, ততবার আপনার চেহারার মধ্যে আমার স্রষ্টাকে আমি দেখি। আমি আমার স্রষ্টাকে আপনার মাধ্যমে দেখার জন্য আমি মুসা নবী এই চালাকি করেছিলাম। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, কারণ কিয়ামতের দিন আপনি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যেদিন আমাদের মত সব নবীরা রব্বি রব্বি নাফসি, রব্বি নাফসি বলবো, সেদিন একমাত্র আপনি বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ওগো দয়াল নবী, আপনার মাধ্যমে আমি আমার স্রষ্টাকে দেখতে পারার জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি জানি, কারণ কিয়ামতের দিন আমি মুসা নবীও জান্নাতে যাইবার আগে আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওজার দেখলে ছবি পাগল হবি, ওজার দেখলে ছবি পাগল হবি, কাঁদবে বসে নিরালায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। মারহাবা বলেন না? মারহাবা। আর বাড়াইলাম না, এখানে শুধুমাত্র দোয়ার জন্য আসছি। আমরা সকলেই যেন আমরা ওলি আল্লাহদের কদমের নিচে দয়াল নবীর ভালোবাসা নিয়ে আমরা থাকতে পারি। সকলে আমিন বলেন, সবাই আমিন বলেন। আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত
দ্বিতীয়বার মহান মালিকের দরবারে হাত উঠানোর সুযোগ আপনারা আমার জীবনে না আসতে পারে, এই মুনাজাত শেষ মুনাজাত মনে করে মাবুদের দরবারে আসে আমি সে যে দোয়া কবুলিয়াতের উম্মেদার হয়ে আবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই ঐতিহ্যবাহী খারগাঁও মৌলবী নাসির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার ইসলামী মহাসম্মেলন 20তম বার্ষিক ফাতিহা শরীফে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ, দেশ বরণ্য সংখ্যক উলামায়ে কেরাম আজকে এখানে এসেছেন। হে প্রভু, বাদ ফজর পর্যন্ত মাহফিল চলবে। আল্লাহ মেহেরবানি করে মাহফিল খানা তুমি কবুল করে নাও। আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ ও সালামের হাদিয়া পেয়ারা নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। তামাম আম্বিয়া কেরাম, তামাম সাহাবী, তামাম তাবি তাবে তাবিঈন, ইমামে মুস্তাহিদিন, চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম এই পৃথিবীতে সত্যের বাণী প্রচার করে যেই যেখানে মাটির চাদর গায়ে দিয়ে ঘুমাইয়া আছেন সকলে আরো পাকিয়া দিয়ে এটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের পীর ও মুর্শিদের পাখরে সব পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন, যাদের মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বাবার কবর আযাব মাফ করে দাও। এই এলাকার আম গাছের নিচে, বাঁশঝাড়ের নিচে, পুকুর পাড়ে, গুরুস্থানে যত মুরব্বীরা ঘুমাইয়া আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ তাআলা, এই হাফিজিয়া মাদ্রাসা কানা হে প্রভু তোমার আসমানি গেজেটে তুমি কবুল করে নাও। কত হাফেজ সাহেবরা এখান থেকে পাগড়ি পেয়ে গিয়েছে। আল্লাহ, কোরআনে সিনা মেমোরি, সিনায় কোরআন মেমোরি করে নিয়ে বিভিন্ন মাদ্রাসায় প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছে। আল্লাহ, তাদের সিনার থেকে কোরআনকে তুমি উঠাইয়া নিও না। হে প্রভু, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খেদমত করেছে, প্রত্যেকের খেদমত কবুল করো। আল্লাহ, তোমার কত বান্দা বান্দিরা মুক্ত হস্তে এখানে খেদমত করে, দান দক্ষিণা করে, সদকা করে, হাফেজ সাহেবদেরকে, ছাত্রদেরকে খাবার দে, বরণ পোষণ দে। আল্লাহ, প্রত্যেকের এই খেদমত তুমি কবুল করে নাও। যাদের মা বাবা জীবিত হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, খারগাঁও সাহেবকে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের সময় আমাদের জবানে নবীজির মধুর কলিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।